একুশ মানেই মাথা নত না করা। কবি আবুল ফজল তার কবিতায় এভাবেই মহান ভাষা আন্দোলনকে চিত্রিত করেছিলেন। ভাষা আন্দোলনের পথ ধরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। বদলের বাংলাদেশে সেই স্বাধীনতাই এখন নানা প্রশ্নের মুখোমুখি। এবারে 21শে ফেব্রুয়ারি যেন উচ্ছ্বাসহীন জনপদের এক স্মারক। শহীদ মিনারে আলপনা আঁকার ক্ষেত্রে শিল্পীদের স্বাধীনতায় হস্তক্ষেপ, রীতি ভেঙে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের আলাদাভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো, নিরাপত্তার অজুহাতে সাংস্কৃতিক কর্মসূচি বাতিল করা, শহীদ মিনারে হামলা ও ভাঙচুর, সাংবাদিকদের উপর হামলা, এমনকি ধর্ষণের অভিযোগ পর্যন্ত উঠেছে এবারের 21 উদযাপনকে ঘিরে। সব মিলিয়ে নতুন বাংলাদেশে নতুন ভাবে যে 21 পালিত হলো, সেটি ছিল যেন এক আতঙ্কের 21। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 1952 পর থেকে শুধু ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার নয়, গোটা দেশের আনাচে কানাচে ভরে গিয়েছিল ভাষা শহীদদের অসংখ্য স্মারক মিনারে। 21-এর প্রথম প্রহরে নামতো শ্রদ্ধার ঢল, কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। যেন স্রেফ নিয়ম রক্ষার আয়োজন চলেছে কোথাও কোথাও। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় প্রস্তুতিটা নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু খবর হলো, সে প্রস্তুতিতে শিল্পীদের মধ্যে ছিল না প্রাণের ছোঁয়া। কারণ কি? কারণ হলো কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তায় আলপনা আকার রঙের ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সংশ্লিষ্ট কমিটির তরফে বলে দেওয়া হয়েছে, শুধু সাদা, কালো ও লাল রং ব্যবহার করতে হবে আলপনায়। গত এক দশক ধরে 21-এর আলপনা আকার টিমের নেতৃত্ব দেন চারুকলা সংসদের বর্তমান সাধারণ সম্পাদক খ্যাতিমান শিল্পী কামাল পাশা চৌধুরী। তিনি একটি গণমাধ্যমকে বলেছেন, এমন অর্ডার আগে কখনো শুনিনি। শিল্পীরা বরাবর তার স্বাধীন সত্তা দিয়ে এঁকেছেন, যেখানে যে রং ব্যবহার করতে হবে তারা তাই করেছেন। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরাই ছিল আমাদের উদ্দেশ্য। রঙের বহুমুখী ব্যবহার ছাড়া তা মোটেই সম্ভব নয়। সংশ্লিষ্টরা বলছেন, এবারে নিষেধাজ্ঞাটা ছিল অনেকটা সামরিক শাসনের ফরমানের মতো। রীতি অনুযায়ী ভাষা দিবসে শহীদদের প্রতি একসঙ্গে শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। কিন্তু চলতি বছর রাষ্ট্রপতি ফিরে যাওয়ার 7 মিনিটের মাথায় সেখানে পৌঁছান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও শুরু হয়েছে। অবশ্য রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়ার এই যে উদাহরণ, সেটি ডক্টর ইউনূসের পক্ষ থেকে নতুন কিছু নয়। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মিনারে কোনো সৌজন্য বিনিময় করেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা। উল্টো রাষ্ট্রপতির যাওয়াকে ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ হয়েছে। রাষ্ট্রপতি শহীদ মিনারে উপস্থিত হওয়ার পরই গো ব্যাক চুপ্পু স্লোগান দেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকেও শহীদ মিনারে ঢুকতে বাধা দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠন নিয়ে সমালোচনা করে বক্তব্য দিয়েছেন জনাব দুদু। যশোরে মনিরামপুর উপজেলার কামিনীটাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মাণের চেষ্টা করা হয়েছে। এ কারণে পাশের কুশারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে অবশ্য আদালত থেকে জামিন পেয়ে গেছেন। চট্টগ্রামে অমর 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল চট্টগ্রাম আবৃত্তি সম্মেলন। দুপুরের আগে অনুষ্ঠান শেষ না করে মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবৃত্তি অনুষ্ঠান শুরুর পর একটি কবিতায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা বা জাসাসের নেতা কর্মীরা হই হুল্লোড় শুরু করে। এক পর্যায়ে তারা এর প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় এমন কবিতা পড়ার জন্য এক আবৃত্তি শিল্পীকে হেনস্থাও করা হয়। কবি রবিউল হোসেনের 1 সেকেন্ডে মাত্র 4 ফুট কবিতাটির কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, 71, 7ই মার্চ, মাওলানা ভাসানীর মতো কিছু শব্দ ছিল। এর আগে গত 15ই ফেব্রুয়ারি নগরের সিআরবিতে বসন্ত উৎসবের অনুষ্ঠানের অনুমতি মাঝপথে বাতিল করে দেওয়া হয়।
কুমিল্লায় গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার। গভীর রাতে জেলার ১৪গ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এবারে ২১কে কেন্দ্র করে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুরে। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২১শে ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এই ঘটনা ঘটে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে তৌহিদি জনতার সহিংস হতে পারে এমন শঙ্কা ছিল গোয়েন্দাদের। ২২শে ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁয়ে পুরানো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট রিবিল্ডিং দ্য নেশন, কিন্তু হঠাৎ করে একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার কারণে এই কনসার্টটি ঈদের আগে আয়োজন করা হবে না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে বিএনপি ও যুব দলের নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক সাংবাদিকের উপর হামলা করে বিএনপি নেতাকর্মীরা। হামলাকারীরা ওই সাংবাদিকের ক্যামেরা ভেঙে মুঠোফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী সাংবাদিকের নাম আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এমন ঘটনা দুর্ঘটনা বহুল ২১ আর কখনো বাঙালির জীবনে এসেছিল কিনা তা বলা মুশকিল। কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের শহীদ মিনারগুলোতে অন্যান্য বছরগুলোতে যে জনস্রোত দেখা যেত তা এবার দেখা যায়নি। বিশ্লেষকেরা বলছেন, সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তা মানুষের মনে প্রভাব ফেলছে। নিরাপত্তার ভয়ের কারণে মানুষ এখন পারতপক্ষে ঘর থেকে বের হতে চায় না। আবার মাজার, বইমেলা থেকে শুরু করে সাংস্কৃতিক পরিমণ্ডলের উপর তৌহিদি জনতা নামে যারা মব সৃষ্টি করছে, সরকার তাদের ব্যাপারে খুবই নমনীয়। এমনকি সরকারের এক উপদেষ্টা তাদের কাছে ক্ষমাও চেয়েছেন। এতে মানুষের ভয় আরো বাড়ছে, আর সে কারণেই এবার পালিত হলো অন্যরকম এক ২১, যেটি শুধু ভয়েরই নয়, মাথা নোয়ানেরও ২১। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না, সংবাদের থেকেও বেশি কিছু পাবেন। আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি। ভুল আর মিথ্যা তথ্যের যখন সবখানে ছড়াছড়ি, আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি। আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য।